দেশে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি। তাপপ্রবাহের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান। হিট স্ট্রোকে যশোরে শিক্ষকের মৃত্যু, অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। চুয়েটের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে চলছে 48 ঘণ্টার পরিবহন ধর্মঘট, চরম ভোগান্তি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে ইউসুফ ও বাবু নামে 2 বাংলাদেশি নিহত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চতুর্থ দফায় দেশে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে হিট স্ট্রোকে যশোরে একটি স্কুলের সহকারী শিক্ষক ও ব্রাহ্মণবাড়িয়ায় এক কৃষকের মৃত্যু হয়েছে। চলতি মাসে টানা 25 দিনের মতো বইছে তাপপ্রবাহ। ইতিমধ্যেই যা ভেঙেছে 76 বছরের রেকর্ড। রবিবার তাপপ্রবাহের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী 72 ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। তীব্র এই তাপপ্রবাহে হাসফাস অবস্থা সারা দেশে, অতিষ্ঠ সব শ্রেণী পেশার মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, গরমের এই তীব্রতা কমতে সময় লাগবে আরও 2 থেকে 3 দিন। অন্যদিকে কয়েক দফা হিট অ্যালার্টে বন্ধ রাখার পর তাপপ্রবাহের মধ্যেই অবশেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। দেশজুড়ে চলতি মাসের প্রথম দিন থেকে শুরু হওয়া তীব্র দাবদাহে অনেকটাই নাকাল দেশের মানুষ। যদিও এপ্রিলে এই তাপ কমার সম্ভাবনা একেবারেই নেই। পাশাপাশি দেশজুড়ে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চলতি মাসে। ঈদের ছুটির পর 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও 3 দফা হিট অ্যালার্ট জারির পর দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। রোজা ও ঈদের ছুটির পর তীব্র গরমে দীর্ঘ ছুটির কবলে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান। গরম কমার আগে স্কুল খুলে দেওয়ায় অভিভাবকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষার্থীরা চান যে কোনো উপায়ে ক্লাস করতে। তবে অ্যাসেম্বলি বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গত 76 বছরে টানা 28 দিন তাপপ্রবাহ চলমান থাকার রেকর্ড এবারই প্রথম। ঈদের পরে আজকেই প্রথম স্কুল খুললো। অনেকদিন পরে স্কুলে এসেছে আজকে। ঈদের ছুটির পরে আরেকটা ছুটি পেলাম। আমরা বাসা থেকেও বিরক্ত প্রচুর, কিন্তু এই গরমের হিটের মধ্যে ক্লাস করাটা মনে হয় আমাদের জন্য একটু টাফ হবে। স্কুলে ওই যে অ্যাসেম্বলি এটা করা উচিত না, ক্লাসরুমে রেখে পড়াশোনা যতটুকু করার দরকার সেটাই করা উচিত। স্কুল খোলাটা ঠিক হয় নাই। আর প্রাইমারি লেভেলে তো অনেক শিক্ষার্থীরা আছে, তো তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। তারপরে আমাদের প্যারেন্টসদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, তারা আসছে ডেইলি। কলেজে এসেছি, ভালো লাগছে। এতদিন পর আসলে এত লং টাইম বাসায় বসে থাকা যায় না। আমার মনে হচ্ছে সবাইকে বন্ধ দিয়ে দেওয়া উচিত আপাতত, কারণ এখন অনেক বেশি গরম আর যাতে হিট স্ট্রোক হচ্ছে ভালো না। বাচ্চারা বাসায় অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে স্কুলে কীভাবে আসবে? আর এখানে শুধু বাচ্চারাই অসুস্থ হবে না, বাচ্চা, গার্ডিয়ান, শিক্ষক সবাই হরতাপে একেবারে অস্থির হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। কোন চাপে জাতীয় পার্টি নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনীতে শেখ জামালের ৭১তম জন্মদিনে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে ৭৫-এর 15ই আগস্টের হত্যাকাণ্ড। অভিযোগ করেন, খুনিদের মদদ দিয়ে জিয়া মোশতাক চক্র। এর মধ্য দিয়ে দেশে হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। শেখ হাসিনা দেশে ফিরে হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 40% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে, কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে 48 ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে চট্টগ্রামে। রবিবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত। ধর্মঘটের সমর্থনে মহানগরীর বিভিন্ন প্রবেশপথ ও মোড়ে অবস্থান নিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। বাস সহ বিভিন্ন গণপরিবহন চলছে স্বাভাবিকের চেয়ে অনেক কম। এছাড়া 3 পার্বত্য জেলা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। শনিবার দুপুরে চট্টগ্রাম আন্তজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। তবে এই ধর্মঘট প্রত্যাখ্যান করেছে মালিক শ্রমিকদের একাংশ। ধর্ম মন্ত্রণালয়ের গাফিলতিতে এবছর হজ যাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া শেষ করতে পারেনি বলে অভিযোগ করেছে এজেন্সিগুলোর সংগঠন হাব। সংগঠনের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানিয়েছেন, আশ্বাস দিয়েও ঠিক সময়ে বাড়ি ভাড়া করতে যাওয়ার জন্য ভিসার ব্যবস্থা করতে পারেনি মন্ত্রণালয়। অন্যদিকে হজ অফিসের পরিচালক বললেন, সৌদি সরকারে এবছর মোনাজ্জেম ভিসা দেয়নি, তবে যাবতীয় কাজ সঠিক সময়ে শেষ করায় আশাবাদী হজ অফিস। মিরাজ হোসেন কাজী রিপোর্ট। এমনিতেই এবছরের হজে আশঙ্কাজনক হারে কমে গেছে আগ্রহীর সংখ্যা। 1,27,198 কোটার বিপরীতে দফায় দফায় সময় বাড়িয়ে মিলেছে 85,000-এর মতো হজ যাত্রী। তার উপর ভিসা ইস্যু করা নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বেসরকারি হজ এজেন্সি এবং ধর্ম মন্ত্রণালয়। শেষ সময়ে ভিসা ইস্যুর এই জটিলতার জন্য এজেন্সি মালিকদের দায়ী করে বুধবার কড়া হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। আমাদের এজেন্সির অনেকে বলে ভিসা করতে পারি নেই, মুনাজ্জাম যেতে পারতেছে না, বাড়ি ভাড়া করতে পারে, অনেক কথাই বলে। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের বিধিমালা নীতিমালা করেছে, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া। তবে প্রতিমন্ত্রীর বক্তব্য নাকচ করে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব সভাপতির পাল্টা অভিযোগ, মন্ত্রণালয়ের গাফিলতিতেই এবারের হজ কার্যক্রমে জটিলতা বেড়েছে। ধর্ম মন্ত্রণালয়কে আমরা বহু আগে থেকে বলছি যে হজ যাত্রীদের বাড়ি ভাড়ার জন্য এজেন্সিগুলি সৌদি আরবে গমন করার জন্য ভিসার ব্যবস্থা করুন। 19 ফেব্রুয়ারি আমাদের ধর্ম মন্ত্রণালয় একটা চিঠি দিয়ে বলেছে সকলকে ভিসার ব্যবস্থা আমরা করছি। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আমরা দেখলাম কোনো অ্যাকশন নেই। তখন আমরা কথা বলা শুরু করলাম যে না, এই ভিসা না হলে তো বাড়ি ভাড়া করা অসম্ভব। ওই সময় মতো টাকা প্রেরণ এবং বাড়ি ভাড়া করার ভিসা না পাওয়াতে এবছর এই চ্যালেঞ্জটি তৈরি হয়েছে, যেটা ধর্ম মন্ত্রণালয়কে আমরা আগেই বলেছিলাম। এই প্রক্রিয়াগুলিও অনেক সময় আমার মনে হয় পুরাটা অনুধাবন করতেও ধর্ম মন্ত্রণালয়ের সময় লেগেছে এবং যেটা সঠিক হয়নি। কারণ হজের ক্ষেত্রে কালক্ষেপণ করা যাবে না। হজের ক্ষেত্রে এই কাজটি সময়ের কাজ সময় করতে হবে। যদিও সঠিক সময়ে ভিসা পাওয়া সহ অন্যান্য কাজ শেষ হবে বলে আশাবাদী হজ অফিসের পরিচালক। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও সহযোগিতা করা হচ্ছে। আমাদের কাউন্সিলর হজ মহোদয় তিনি ইতিমধ্যে পত্র দিয়ে আমাদেরকে অবহিত করেছেন, আমরাও তাদেরকে অবহিত করেছি। এবার সৌদি হজ মিনিস্ট্রি মোনাজ্জেম ভিসা নামের কোনো ভিসা তারা ইস্যু করবেন না। সেখানে আমরা মিশন কোটা নামের ভিসা, সেখানে সেই ভিসার বিষয়েও আমাদের গতকাল তাদের তালিকা সহ এখানে জমা দেওয়ার কথা এবং সেই অনুযায়ী আমরা প্রক্রিয়ার মধ্যে আছি। এই প্রক্রিয়ার মধ্যে হয়তো আমাদের এই ফ্লাইটের ভিসার যতগুলো ইস্যুজ আছে সবগুলো এর মধ্যে সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। 2024-এর হজের ফ্লাইট শুরু হচ্ছে 9 মে থেকে। এর আগের দিন হজ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই বন্দুক হামলার ঘটনা ঘটে। হান্ডার জেনার স্ট্রিটে 2 ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ 12:30টার দিকে ঘটনাস্থলে যায়। পরে পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহতরা হলেন সিলেটের ইউসুফ ও কুমিল্লার বাবু। এই ঘটনার পর বাফেলো শহরে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এছাড়াও এই ঘটনায় অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। বন্দুক হামলার ঘটনা তদন্ত শুরু করেছে তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।